হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা জামাইকা ঘুরতে যাচ্ছি। তো ঘড়িতে এখন অলমোস্ট 4:45 বাজতে চললো। আমাদের অলরেডি লেট হয়ে গেছে গোছগাছ করতে করতে। লাস্ট মোমেন্টে ভোরবেলা বেরোতে গেলে তো একটু তাড়াহুড়ো লেগেই যায়, মিষ্টুকে তুলতে পারছিলাম না। তো যাই হোক, উঠে আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এই যে আমাদের লাগেজপত্র, এবার আমাদের বেরোতে হবে, নাহলে আমরা ফ্লাইট মিস করবো। আমাদের সকাল সকালই ফ্লাইট আছে, তো ইন্টারন্যাশনাল ফ্লাইট 3 ঘন্টা আগে যেতে হয়, সেজন্য এখন বেরোতেই হবে। আর এখনো তো বাইরে অন্ধকার রয়েছে। আমি সকালবেলা উঠেই পাখিদের খাবার দিয়ে দিয়েছি যাতে না ভুলে যাই। পাখিদের খাবার দিয়ে দিচ্ছি, এই যে বড় বাটি করে দিচ্ছি, এ কদিন হয়ে যাবে ওদের। বাইরেটা অন্ধকার, ছাতা খোলা আছে, ছাতার তলায় দিয়ে দেবো। এই যে এখানটায় থাকবে, আর ওখানে জলটা আমি আগেই দিয়ে দিয়েছি। ব্যাস, বৃষ্টি টিষ্টি হলে পরে খাবারটা ভিজবেও না, ওরা নিশ্চিন্তে খেতে পারবে। এখনো চাঁদ দেখা যাচ্ছে আকাশে, ওই যে গাছের ফাঁক দিয়ে চাঁদ মামা দেখা যাচ্ছে। তো এবার আমাদের বেরোতেই হবে। এখন যদি না বেরোই তাহলে আমরা ফ্লাইট মিস করব। তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখনো ভোর হয়নি, 5টা এখনো বাজেনি। আমরা গাড়িতে সব লাগেজপত্র তুলে দিয়েছি। বাট বাইরেটা ভীষণ সুন্দর লাগছে, প্রচুর পাখি ডাকছে, হয়তো তোমরা শুনতেও পারবে। আর চাঁদ মামা দেখো এখনো আকাশে রয়েছে, ওই যে পরিষ্কার দেখা যাচ্ছে। চলো এখন স্টার্ট করা যাক। গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি। এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে, আর মিষ্টু গাড়িতে উঠেই আবার ঘুমিয়ে পড়েছে। বেরোবো বলে ওকে ঘুম থেকে আজ 2:30-এর সময় তুলে দিয়েছি, তাই ওর ঘুমটা কমপ্লিট হয়নি। বাড়ির থেকে এয়ারপোর্ট পৌঁছতে লাগে ওই 30 থেকে 35 মিনিট মতো। এখানে সকাল, সন্ধে, ভোরবেলা, মাঝরাত যখনই আমরা বেরোই, রাস্তায় ভয়ের কিন্তু কোনো ব্যাপারই নেই। এখানে সারা রাত গাড়ি চলে, আর রাস্তায় কোনো অসুবিধা বা বিপদ হলে এমার্জেন্সি নাম্বার 911 তো আছেই। এখন ভোরবেলা বলে ট্রাফিক একটু কম, তাই জিপিএস বলছে যে আমরা এয়ারপোর্টে সময়ের অনেক আগেই পৌঁছে যাব। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। লাগেজ নিয়ে এখন আমরা চললাম এয়ারপোর্টের ভেতরে। আমাদের সাথে 3টে ছোট সুটকেস আর একটা বড় সুটকেস আছে। বড়টা আমরা চেকিং করিয়ে দেব, আর ছোট 3টে আমাদের সাথেই থাকবে। আমরা ডেল্টা এয়ারলাইন্সে জামাইকা যাচ্ছি। আমাদের 2টো ফ্লাইট চেঞ্জ করে যেতে হবে। এখান থেকে মানে সেন্ট লুইস থেকে প্রথমে আমরা অ্যাটলান্টা যাব, আর তারপর অ্যাটলান্টা থেকে নেক্সট ফ্লাইটে করে আমরা জামাইকা পৌঁছবো। সেন্ট লুইস থেকে জামাইকা যাওয়ার কোনো ডিরেক্ট ফ্লাইট নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ডেল্টা এয়ারলাইন্সের কাউন্টারে আমরা বড় সুটকেসটা দিয়ে দিলাম। এটা জামাইকা পৌঁছে তারপর আমাদের কালেক্ট করতে হবে। এবার একটা বড় কাজ আছে, সেটা হলো সিকিউরিটি চেক। ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড না, তাই সিকিউরিটি চেকিং সেরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সিকিউরিটি চেক ডান। আমাদের অ্যাটলান্টা যাওয়ার ফ্লাইট সকাল 8টার সময়। ফ্লাইট অন টাইমেই আছে, তাই এখন আমরা গেটের দিকে যাচ্ছি। এই যে এটা হলো A10, আমাদের গেট নাম্বার হলো A10। কি আনলি তুই? কফি? আমার কফি মিষ্টুর হচ্ছে বাটার ক্রসেন্ট আর Cappuccino, a granola, a yogurt. হ্যাঁ, এটাই আমার দরকার। সকাল সকাল কফিও খেতে পারবো না, ক্রোসেন্টও খেতে পারবো না। ভোরবেলা বেরিয়েছি তো, অত সকালে আমরা কেউই কিছু খেয়ে আসিনি, তাই এখন অল্প অল্প খিদে পাচ্ছে। এই যে আমার ব্রেকফাস্ট, এখানে টক দই রয়েছে, আর তার সাথে সিরিয়ালসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও রয়েছে। প্লেন অ্যান্ড সিম্পল। সকাল সকালে ক্রোসেন্ট আর কফি একদম ভালো লাগে না। হেলদি ব্রেকফাস্ট খাচ্ছিস। হেলদি ব্রেকফাস্ট, হ্যাঁ। আনহেলদি ব্রেকফাস্ট এটা অতটা unhealthy না। আমারটা হচ্ছে নর্মাল ব্রেকফাস্ট। নর্মাল কফি। খিদে পেয়েছিল খুব। ঘড়িতে সকাল 7:40 মতো বাজে, আর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। ফ্লাইট একদম ফুল, তাই আমাদের হ্যান্ড লাগেজগুলো এয়ারলাইন্স থেকে এখন কালেক্ট করে নিল। এই 3টে সুটকেসও আমরা বড় সুটকেসের সাথে জামাইকা পৌঁছে পাবো। একদিকে ভালোই হলো, কোনো লাগেজ বর আর চিন্তা রইল না। আমরা একদম ঝাড়া হাত পা হয়ে গেলাম। বসে পড়েছি। ঘড়িতে ডট সকাল 8টা বাজে, আর আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। ফ্লাইট এখন ফুল স্পিডে রানওয়ে দিয়ে দৌড়চ্ছে। সময় সকাল 8:07, আর এই আমাদের ফ্লাইট মাটি ছেড়ে অ্যাটলান্টার উদ্দেশ্যে আকাশে ওড়া শুরু করলো। ফ্লাইট থেকে চারিদিকটা দেখতে এখন ভীষণ সুন্দর লাগছে। অ্যাটলান্টা পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগবে। চেষ্টা করব এখন একটু চোখ বন্ধ করে রেস্ট নিতে। আজ ভোরে বেরোবার চিন্তায় গতকাল রাতে আমাদের এক ফোঁটাও ঘুম হয়নি, তাই এখন একটু ঘুমোতে পারলে ভালো হয়।
প্রায় ৪৫ মিনিট মতো হয়েছে যে ফ্লাইট টেক অফ করেছে, আর একটু আগেই আমাদের একটা করে এই চকলেট গ্র্যানিউলা বার আর এই ডেল্টা লেখা কুকিগুলো দিয়ে গেল। স্ন্যাক্সগুলো খেতে বেশ ভালো। আমরা অ্যাটলান্টা প্রায় পৌঁছেই গেছি। ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। জানলা দিয়ে বাইরেটা দেখতে দারুণ লাগছে। এই ফ্লাইট অ্যাটলান্টার মাটি ছুঁয়ে ফেললো। ফ্লাইট থেকে নেমে এখন আমরা অ্যাটলান্টা এয়ারপোর্টে ঢুকে পড়লাম। এটা হলো ওয়ার্ল্ডস বিজিয়েস্ট এয়ারপোর্ট। এখানে 24/7 ভিড় লেগেই আছে। আমাদের তো আরও একটা ফ্লাইট ধরতে হবে, তার জন্য আমরা এখন এই যে মেট্রো করে অন্য টার্মিনালে যাচ্ছি। চলে এসেছি টার্মিনাল ইতে। এখান থেকেই আমাদের জামাইকা যাওয়ার নেক্সট ফ্লাইটটা ছাড়বে। লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই গেটে যাওয়ার আগে আমরা এখন একটু ফুড কোর্টে বসে লাঞ্চটা সেরে নেব। প্যান্ডা এক্সপ্রেস থেকে একটা ফ্রাইড রাইস আর সেসমি চিকেন আর নুডলস আর কুম্পাও চিকেনের বক্স নিয়েছি। ট্রাভেলের সময় আমাদের একটু ভাত হলে খুব ভালো হয়, সেজন্যই আজ লাঞ্চে আমরা এগুলো খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি গেটের সামনে। জামাইকা যাওয়ার ফ্লাইটের বোর্ডিংও শুরু হয়ে গেছে। দেখো কি লম্বা লাইন। আমাদের 3 জনের এই ফ্লাইটের সিটগুলো পাশাপাশি পড়েনি, বিদ্যুতের সিটটা আলাদা পড়েছে, তাই সেটা নিয়ে একটু মন খারাপ লাগছে। ঘুরতে যাচ্ছি তো, তাই 3 জনের পাশাপাশি সিট পড়লে ভালো হতো। দেখা যাক যদি কোনোভাবে বিদ্যুতের সিটটা চেঞ্জ করে একসাথে করা যায়। এই আমরা ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইট একদম প্যাকড আপ। আমরা ফাইনালি 3 জনে একসাথে বসতে পেরেছি। এই যে মিষ্টি এখানে, একজন ভদ্রমহিলা যিনি এখানে বসেছিল উনি নিজের থেকেই বললেন যে তোমার হাজবেন্ড কি এখানে বসবে, তাহলে আমি সিট চেঞ্জ করে নেবো। শি ওয়াজ সো গুড। তো ওইদিকে উনি চলে গেলেন আর বিদ্যুৎ এখানে চলে এলো। নাহলে খুব মন খারাপ লাগছিল যে আলাদা সিট পড়েছে। আর ফ্লাইট পুরো প্যাকড আপ। ঘড়িতে দুপুর 1:41 বাজে, আর এই আমাদের ফ্লাইট অ্যাটলান্টার মাটি ছেড়ে জামাইকার উদ্দেশ্যে আকাশে ওড়া শুরু করলো। 3 ঘন্টার ফ্লাইট। বিদ্যুৎ মিষ্টু এখন টিভি দেখবে, কিন্তু আমি একটু চোখ বন্ধ করে রেস্ট নেওয়ার চেষ্টা করব। জ্যামাইকা পৌঁছতে এখনও প্রায় 1 ঘন্টা মতো বাকি। আর আগের ফ্লাইটের মতো এই ফ্লাইটেও আমাদের চিজ ইট, কুকি আর একটা করে গ্র্যানিউলা বার দিয়ে গেল। আমরা জ্যামাইকা প্রায় পৌঁছেই গেছি। আর ফ্লাইট থেকে বাইরেটা একবার দেখো। এটা হলো ফার্স্ট ভিউ অফ জ্যামাইকা ফ্রম ফ্লাইট। চারিদিকটা দেখতে অসাধারণ লাগছে। জ্যামাইকা হলো একটি দ্বীপ রাষ্ট্র যেটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। জলের রংটা একবার দেখো। এতক্ষণ সি ব্লু ছিল, আর এখন আস্তে আস্তে টার্কয়েজ ব্লু হয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে দেখতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফ্লাইটও ফাইনালি জামাইকায় ল্যান্ড করে গেল। আমরা ফ্লাইট থেকে নেমে পড়েছি। এবার সবার আগে আমাদের ইমিগ্রেশন করতে হবে, সেটা একটা বড় কাজ। তো ইমিগ্রেশন সেরে লাগেজ কালেক্ট করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ইমিগ্রেশন সেরে লাগেজ কালেক্ট করে আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি বাসের দিকে। রিসর্টের বাস আমাদের জন্য অপেক্ষা করছে। স্যুটকেসগুলো রিসর্টের এমপ্লয়ীদের কাছে রেখে আমরা উঠে পড়লাম বাসে। বাসটা বেশ বড় আছে। এই বাসটা করেই আমরা আমাদের রিসর্টে যাব। বাস ছেড়ে দিয়েছে। বাস থেকে বাইরেটা দেখতে দারুণ লাগছে। এক সাইডে সবুজে ঘেরা পাহাড়, তালগাছ, আর অন্যদিকে অপূর্ব সুন্দর সমুদ্র। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে দুচোখ জুড়িয়ে যাচ্ছে। রিসর্টে পৌঁছতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে, কারণ রাস্তায় হেভি ট্রাফিক আছে। ঘড়িতে 7:20 মতো বাজে। অন্ধকার হয়ে গেছে। আর ফাইনালি আমরা আমাদের রিসর্ট মুন প্যালেস জামাইকাতে এসে পৌঁছলাম। ওই যে আমাদের ভীষণ প্রিয় বন্ধু রাহুল, প্রিয়াঙ্কা, তোমরা অনেকেই ওদের চেনো। ওরা অ্যাটলান্টায় থাকে। 2025-এর দুর্গাপুজোটা আমরা অ্যাটলান্টায় ওদের সাথেই কাটিয়েছিলাম। আর এবারের এই জামাইকা ভ্যাকেশনেও ওরা আমাদের সঙ্গী। ওয়েলকাম টু জামাইকা। আরো লম্বা হয়ে গেছে, আরো রোগা হয়ে গেছো। আরিয়ান কোথায়? আরিয়ানকে রেখে এসেছি। গাইড করা হয়েছে। রিসর্টে আসার সাথে সাথেই আমাদের ফুল দিয়ে ওয়েলকাম করলো। এবার আমরা আমাদের রুমে যাব আর আগামী কটা দিন গল্পগুজব আর আনন্দ করে আমাদের প্রিয় বন্ধুদের সাথে জামাইকার এই ভ্যাকেশনটা কাটাবো।
তোমাদের সাথে জামাইকার রিসর্টের রুম থেকে পরের মোমেন্টসে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।